আলুগ্রাম যুবকবৃন্দের উদ্যোগে এক মাস ধরে চলতে থাকা ক্রিকেট প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো সোমবার। এদিন বিকেলে মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ নম্বর ব্লকের আলুগ্রাম পঞ্চায়েত সংলগ্ন হাসপাতাল মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, এলাকার মোট ৮টি ক্রিকেট টিমের প্লেয়ারদের নিয়ে গত এক মাস আগে এই টুর্নামেন্টের সূচনা হয়। এই টুর্নামেন্টের একটাই উদ্দেশ্য, যুব সমাজ যাতে মোবাইলে আসক্ত না হয়ে খেলাধুলা ও শরীরচর্চার দিকে মনোযোগী হয়ে মাঠমুখী হয়। এদিনের ফাইনাল খেলায় উইনার হয়েছেন চেন্নাই সুপার কিং ক্রিকেট টিমের প্লেয়াররা এবং রানার্স হয়েছেন ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্লেয়াররা। খেলা শেষে ওই দুই টিমের প্লেয়ারদের মধ্যে ম্যান অব দি ম্যাচ, ম্যান অব দি সিরিজ এবং বেস্ট খেলোয়াড়ের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি ওই দুই দলের সমস্ত প্লেয়ারদের মেডেল পরিয়ে সম্মানিত করা হয়। পরে উইনার ও রানার্স টিমের ক্যাপ্টেনের হাতে ট্রফি তুলে দেন আলুগ্রাম পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ, সময়সেবী বগলানন্দ সরকার, নিসার উদ্দিন শেখ সহ উদ্যোক্তারা। খেলা শেষে কে কি বললেন শোনাবো বিজ্ঞাপনের পর। ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। এটা আলুগ্রামের যত যুব সমাজ আছে সবার উদ্যোগে এটা ছাড়া হয়েছিল। কেন, কি উদ্দেশ্য নিয়ে? মানে এখনকার যুব সমাজকে মোবাইল থেকে বেরিয়ে মাঠমুখী করা, এটা মেন উদ্দেশ্য ছিল। এই খেলা কতদিন ধরে চলছে? এই খেলা বিগত এক মাস ধরে চলছে। আজকে কি খেলা? আজকে ছিল ফাইনাল ম্যাচ। কটা টিম ছিল? টোটাল 8টা টিমের প্রতিযোগিতা হয়েছিল এখানে। কারা জিতেছে? এখানে চেন্নাই সুপার কিং জয়ী হয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স রানার্স আপ হয়েছে। এই যে চেন্নাই, মুম্বাই, এই ধরনের নামকরণ কেন করা হয়? অ্যাকচুয়ালি এগুলো আইপিএলকে দেখে অনুকরণ করা, কারণ এখনকার যুব সমাজ আইপিএল মুখী। তো খেলাধুলোকে আরও উদ্যোগী এবং আরও আকর্ষণীয় করে তোলার জন্য আইপিএল এর নাম এখানে অ্যাড করা হয়। এই যুব সমাজকে, হ্যাঁ, আপনি বললেন যে যুব সমাজকে মাঠমুখী করার জন্য বা মোবাইলে আসক্ত যাতে না হয়, কি বলবেন? মোবাইল ছাড়ো, মাঠে এসো। আমার নাম অভিক সরকার। আমি এই গ্রামের একজন ছেলে। এই খেলার কি খেলার মানে আমি একজন, এই খেলার অনেকজনের উদ্যোগে ছাড়া হয়েছিল, তাদের মধ্যে একজন। আপনার টিমই উইনার হয়েছে, হ্যাঁ। কেমন লাগছে আপনার? আমার খুবই আনন্দিত। ছেলেপিলা যা খেলেছে, রানিং আমাদের লিগ ম্যাচ সহ ফাইনাল সহ 9টি ম্যাচ হয়েছিল। এই 9টির মধ্যে আমরা 9টি জয়ী হয়েছি। আচ্ছা, মানে শুরু থেকে এটা মোটামুটি এক মাস ধরে লিগের খেলা চলছে। এই যে আপনাদের খেলাধুলা বা শরীর চর্চা, আরো এলাকার মানুষ বা যারা যুব সমাজ আছে যারা এই খেলাধুলা থেকে সরে যাচ্ছে, অন্য কোনো মোবাইল গেম কিংবা অন্য কোনো বিষয় তারা আসক্ত হয়ে পড়ছে, তাদেরকে কি বলবেন? তাদেরকে তো সর্বপ্রথমে বলবো মোবাইল গেম ছেড়ে আগে মাঠে আসতে, কারণ মোবাইল গেম যত ভালো তত খারাপ। এখনকার দিনে আপনি দেখতে পারবেন মোবাইল গেমে, বিভিন্ন গেমে টাকা লাগিয়ে একটা প্রলোভন দেওয়া হচ্ছে কি 1 কোটি টাকা পাওয়া যাবে বা তার উচ্চ টাকা পাওয়া যাবে, এমনিভাবে খেলা চলছে। কিন্তু আজকাল যুব সমাজকে আমি বলবো যাতে টাকাটা মানে ওই ফাঁদে পা না দিয়ে তারা যেন মাঠে আসে আর রীতিমতো খেলা বা শরীরচর্চা করে। কি নাম আপনার? আমার নাম সুরজ পাল। আমি আলুগ্রাম প্রিমিয়ার লিগের চেন্নাই সুপার কিংসের ওনার। চলছে আপনার? এক মাস ধরে চলছে। আজকে কি হয়েছে? আজকে রানার্স হয়েছে। রানার্স হয়েছে। এই খেলাধুলা কেমন লাগে আপনাদের? আমাদের ভালো লাগে। কতদিন ধরে চলছে খেলা? এক মাস ধরে। এক মাস ধরে। কটা টিমকে হারিয়েছেন এর মধ্যে? আমরা 6টা টিমকে হারিয়েছি। 6টা টিমকে হারিয়ে। তো আপনারা এলাকায় যে যুব সমাজ যারা আছে, খেলাধুলা থেকে যারা সরে যাচ্ছে আস্তে আস্তে বা মোবাইল আসক্ত হচ্ছে, তাদেরকে কি বলবেন? তাদেরকে বলবো যে মোবাইল টোবাইল ছেড়ে মানে মাঠের মধ্যে এসে খেলাধুলা করতে, শরীর ভালো থাকবে, পড়াশোনাতে মন বসবে। কি নাম আপনার? তন্ময় দে। আপনি কে? আমি ক্যাপ্টেন মোবাইল। আলুগ্রাম চিরকালের ক্রীড়া অনুরাগের জায়গা, কিন্তু মাঝে একটা সময় খেলাধুলাটা একেবারেই বন্ধ হয়ে গেছিল। তো এই খেলার মাধ্যমে স্বাস্থ্যের পক্ষে খেলাটা হচ্ছে একটা বিশেষ সম্পদ। যেখানে খেলা নাই, শুধু লেখাপড়া করে ঘরকুনো করে ছেলে মানুষ তৈরি করা যায় না। মানুষ তৈরি করতে গেলে পরে খেলাধুলার সঙ্গে এবং লেখাপড়ার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকতে হবে। যদি লেখাপড়ার পরে খেলাধুলা না করে ছেলেরা, তারা এখন তো বর্তমানে হাতে প্রত্যেকেই মোবাইল পেয়ে গিয়েছে। সেই মোবাইলের মাধ্যমে তারা যেমন কুঁড়ে হয়ে যাচ্ছে
তেমনি খারাপ জিনিসটাকে তারা দিনরাত দেখছে। তারা যদি খেলার আঙিনায় আসে তাহলে অন্ততপক্ষে তাদের জীবনটা আরও সুন্দর হবে এবং প্রত্যেকটা ক্রীড়া অনুরাগী যে মানুষগুলো আছে সেই মানুষগুলো আনন্দ পাবে। আর আলুগ্রাম অঞ্চলের যে ঐতিহ্য চিরকালের, আমরা এখানে দেখেছি কমরেড হীরাদা প্রথম সূচনা করেন, প্রথম পঞ্চায়েতের মধ্য দিয়ে ফুটবল প্রতিযোগিতা, মদনপুরে ফুটবল প্রতিযোগিতা হতো, কত ভালো লাগতো। তার পরবর্তীকালে তপন মুখার্জি, তিনিও খেলার মধ্য দিয়ে এই মাঠে বারবার ক্রিকেটের টুর্নামেন্ট হয়েছে। বেলডাঙ্গা, গোটা মুর্শিদাবাদ জেলা, কান্দির বয়েজ ক্লাব, বিভিন্ন উন্নত ক্লাব এই মাঠে খেলা করে গিয়েছে। মাঝে খেলাটা একেবারে ধস নেমে গিয়েছে। সেটা কেন, মানে ধস নামার কারণটা? ধস নামার কারণ আমি মনে করি এটা একটা সামাজিক অবক্ষয়। এটা একটা সামাজিক অবক্ষয়। শিশু মনে খেলার বাইরে ওই মোবাইলটাই বেশি জায়গা করে নিয়েছে, যার জন্যে খেলাটা দূরে সরে গিয়েছিল। এবং এই যে সংস্কার, এই সংস্কার আমি করিনি, আমরা করিনি, এই শিশুরাই আবার খেলার আঙিনায় নিজেরাই ফিরিয়ে আনছে, নিজেরাই এই সংস্কারকে ফিরিয়ে আনছে। আর সর্বোপরি আজকের এই খেলার মাঠে আমাদের সঙ্গে নিসারউদ্দিন শেখ মহাশয় এখানে বিচারক মণ্ডলীর মধ্যে আছেন। ওনার ক্রীড়া অনুরাগের কথা এই আলুগ্রামের লোক জানে। এখানে জাহিরুল শেখ, প্রধান আলুগ্রাম গ্রাম পঞ্চায়েত, তিনি উপস্থিত আছেন। তার মধ্যেও যথেষ্ট ক্রীড়া অনুরাগ আছে। আমরা বিশেষ করে জাতির যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটাকে তৈরি করার ব্যাপারে সহায়ক শক্তি হিসাবে কাজকর্ম করতে পারি। সহায়ক শক্তি ছাড়া আমাদের ভূমিকা আর কিছু নাই। এই যে নতুন প্রজন্ম, কচি কাঁচা এই সবুজ, এই অবুজ প্রাণগুলো যদি খেলার মাধ্যমে ফিরে এসে এই গ্রামগঞ্জকে খেলার ঠিক জায়গায় পৌঁছে দিতে পারে, তবে এই গ্রামগঞ্জের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আমি মনে করি। আপনি কি বার্তা দেবেন এই যুব সমাজকে? আমি বার্তা দেব বিশেষত যে বর্তমান যে পরিস্থিতি, হাতের কাছে কাজ নেই, শিশু মন যখন যৌবনের দিকে আসছে তখন সে কাজ করে পাগল হয়ে যাচ্ছে। সেই পরিস্থিতির মধ্য দিয়ে যদি তার সুঠাম দেহ গঠন করতে পারে, তো আমাদের ভারতবর্ষের বিশাল ভারতবর্ষ, সেই বিশাল ভারতবর্ষে প্রচুর কাজ আছে। খুঁজে নেওয়ার অবকাশ যদি সে পায়, তাহলে সে নিজে যেমন তার পরিবারকে গঠন করতে পারবে, তার নিজের চরিত্র গঠন হবে এবং এলাকার উন্নয়ন। আপনারা লক্ষ্য রেখেছেন যে অর্থনৈতিক কাঠামো উন্নয়নের মধ্য দিয়ে এলাকার প্রচুর মানুষের মধ্যে একটা উন্নয়ন শুরু হয়েছে। সেটা যেভাবেই হোক না কেন, তারা কাজ পেয়েছে, কাজের বিনিময়ে তাদের উন্নয়ন শুরু হয়েছে। এবং সেই উন্নয়ন সংস্কৃতি এবং ক্রীড়া, এই যোগ যদি না ঘটে, অলঙ্করণ যদি না থাকে, সংস্কৃতি এবং ক্রীড়াবিহীন একটা মানুষের জীবন শুকনো কাঠ। যে জীবনে সংস্কৃতি নাই, যে জীবনে ক্রীড়া নাই, সে জীবন শুকনো কাঠের মতো। তাই সুন্দরভাবে তাকে সাজিয়ে আনতে গেলে পরে, আলুগ্রামকে ভালো জায়গায় পৌঁছাতে গেলে পরে খেলাধুলা আরও বাড়াতে হবে, খেলাধুলাকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে হবে। কি নাম আপনার? আমার নাম বাবলানন্দ সরকার, আমি এই আলুগ্রাম এলাকার একজন সমাজসেবী। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।